রমজান, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। রমজান এসেছে, রহমত এসে গেছে। রমজান এসে গেছে, নাজাত এসে গেছে। রহমত এসে গেছে, নাজাত এসে গেছে। রোজা এসে গেছে, মাগফিরাত এসে গেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরু রমাদান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী প্রেমিকরা আছে, একটু আলোচনার দিকে যাক। কেন না নবী দয়া নবী আমার আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী সাহাবাদের ঘরে বলেছিলেন, এ যুবক তরুণীরা, আল্লাহ নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে শাবান মাসের শেষের দিকে বলেছিলেন, বাবারা রজব মাস তোমাদের কাছ থেকে চলে গেছে, শাবান মাসও চলে গেছে, তবে শুনে রেখে দাও বাবারা, পবিত্র রমজান মাস আসছে। এই রমজান মাসে আল্লাহ তার রাসূলকে প্রেম করো, তাকওয়াওয়ালা ঈমান তৈরি করো। নবী আমার সাহাবাদের ঘরে বললেন, এই রোজার মাসটা তোমাদের জন্য বড় রহমত, এই রোজার মাসটা তোমাদের জন্য নাজাত, এই রোজার মাসটা হলো তোমাদের জন্য মাগফিরাত। এ যুবক তরুণীরা, এ নবী পাকের আশিকিরা, আল্লাহ নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা এই পবিত্র রোজার মাসে কেউ যদি একটা রোজা রাখে, অন্য সময়ে ফরজ আমল করার সওয়াব আল্লাহ দান করবে। এই পবিত্র রোজার মাসে যদি একটা কেউ ফরজ রোজা রাখে, অন্য মাসের 70টা ফরজ করার সওয়াব আল্লাহ দান করবে। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী আমার জানাতে লেগেছে, বাবা সাহাবারা, এই রোজার মাসে সুন্নাতে মুআক্কাদা তারাবির নামাজ রয়েছে। এই তারাবির নামাজ তোমরা 20 রাকাত পড়বে। এই 20 রাকাত রিওয়ায়াত কোথায় থেকে আছে শোনো, হযরত উমর ফারুক থেকে রিওয়ায়াত আছে, তোমরা 20 রাকাত নামাজ পড়বে। কোরআন শরীফে আল্লাহ জানিয়েছে, ওয়াকিমুস সালাহ, আমার বান্দা বান্দীরা, নামাজকে তোমরা ছোট করো না গো, নামাজ থেকে তোমরা দূরে সরে যেও না গো। হযরত উমর ফারুক থেকে রিওয়ায়াত আছে, বুখারী শরীফে রয়েছে, আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক 20 রাকাত তারাবির নামাজ পড়েছে। আরো জোরে বলুন, হযরত উমর ফারুক থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, কেননা তিনারা নবী পাকের সাহাবী, তিনারা হলো নক্ষত্র, তিনারা হলো আসহাবিকান নুজুম, একটা তারকার না। তিনাদেরকে অনুসরণ করা, আল্লাহ নবীকে অনুসরণ করা। শুনে রেখে দাও, নবী আমার বলতে লেগেছে, বাবা সাহাবারা, তোমরা নফল নামাজ যদি, তোমরা নফল আমল যদি এই পবিত্র রমজান মাসে করো, তাহলে অন্য সময়ে ফরজ যে আমল করলে সওয়াব হয়, ওই ফরজের সওয়াব এই নফল নামাজ আমল করলে পেয়ে যাবে। এই যুবক তরুণীরা, রোজাটা তোমার আমার জন্য অনেক বড় নিয়ামত। আজ এই পবিত্র রোজা পাওয়ার পরেও যদি আমরা রোজার মাসে না রোজা রাখি, যদি আমরা রোজার মাসে অন্যদেরকে গীবত করি, চুগলি করি, যদি রোজার মাসে অন্যদের সাথে আমরা গীবত চুগলিয়ে ব্যস্ত থাকি, এই পবিত্র রোজার মাসে রোজা রেখে আবার কেউ রোজাকে ভঙ্গ করে দিই, রোজার মাসে আবার কেউ নারীদের চেহারা দেখতে ব্যস্ত থাকে, পবিত্র রোজার মাস রোজা রেখে মসজিদে নামাজ পড়ে বেরিয়ে একে অপরের চুগলখড়ি করতে থাকে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ পাকের পবিত্র কোরআন বলছে, খবরদার তোমরা চুগলখড়ি করো না। নবীর হাদিস শরীফের মধ্যে রয়েছে, খবরদার তোমরা চুগলখড়ি করো না, পরনিন্দা পরচর্চা করো না। কেননা নবী বলছে, যদি তোমরা পরনিন্দা পরচর্চা করো, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কিতাবের মধ্যে রয়েছে, যদি তোমরা অপরে চুগলি করো, যদি তোমরা অপরে গীবতে ব্যস্ত থাকো, তাহলে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তোমাদের ভুলগুলোকে কোটি কোটি মানুষের সামনে তুলে ধরবে। এই যুবকেরা তরুণেরা, এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, এই রোজার মাসে একটা মাস যেন আমরা রোজা রাখতে পারি, বলুন ইনশাআল্লাহ।
কি গো রোজার মাস সামনে আছে, রোজা লেখে পরনিন্দা করব না? তাহলে আপনার রোজার কি লাভ হলো? আপনার রোজা রেখে কি লাভ হলো? সেই যদি কলসিতে নিচের দিকে যদি ছেদা থাকে, কি গো বুঝছেন তো? কলসি পানি রেখেছেন, ছেদা যদি থাকে পানি পড়ে যাবে না যাবে না? এই পবিত্র রমজান মাসে আপনি রোজা রাখলেন, তার মানে আপনি আমলকে সংগ্রহ করছেন, আল্লাহকে খুশি করছেন। আর সেই রোজার মাসেও যদি আপনি গুনাহ করেন, অন্যায় করেন, তাহলে আপনার আমলটা থাকবে কোথায়? শুনতে পাচ্ছেন তো? আপনার আমলটা থাকবে কোথায়? তাই পবিত্র রমজান মাসে অন্তত পক্ষে তাকওয়া অবলম্বন করবেন। বলুন না ইনশাআল্লাহ। তাকওয়া মানে আল্লাহর ভয়, যে পবিত্র রোজার মাস পেয়েছি, এই রোজার মাসে কোনো গুনাহ করব না। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এক মাস রোজা রেখে কোনো গুনাহ করবে না, 11টা মাসও সেই অভ্যস্তর মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এক মাস গুনাহ করবে না, আগামীতে সেও গুনাহ করতে পারবে না। আর যদি রোজার মাসেও গুনাহ করে, তাহলে 11 মাসে আরো বেশি বেশি গুনাহ করবে। আল্লাহর সাথে সম্পর্ক করার মাসে যদি সে তাকওয়া ঈমানটা না তৈরি করতে পারলো, প্রেমটা না তৈরি করতে পারলো, আল্লাহর সাথে মহব্বত না করতে পারলো, তাহলে 11 মাসে আল্লাহর সাথে মহব্বত কি করবে? আরো বেশি বেশি করে গুনাহ করবে। সাপোজ একটা কথা আপনাদের বললে বুঝতে পারবেন, যদি কেউ মসজিদে উঠে নামাজ পড়তে গিয়ে মসজিদে কেউ যদি মোবাইলে ফোন আসার পরে নামাজে অবস্থায় মোবাইলটা নিয়ে জোরে যদি হ্যালো বলে, কি গো বিয়াদবি হলো না? হলো না? কথা বলেন, বেয়াদবি হবে না? মোবাইলটা আপনার প্রয়োজন নয়, মোবাইলটা আপনার আগে নয়, না আগে হলো আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত, নামাজ। আল্লাহর ঘরে আদব যদি আপনি রাখতে পারেন, আল্লাহর ঘরে নামাজ যদি আপনি সুস্থভাবে আদবের সাথে পড়তে পারেন, আপনি বাইরেও আলহামদুলিল্লাহ আদবটা বজায় রাখতে পারবেন। আল্লাহর ঘরে আদব আছে মানে বাইরেও থাকবে। ইমানি মাহফিলে আদব রেখেছেন মানে বাইরেও রাখবেন। তদরূপ রমজান মাস যদি পেয়ে আল্লাহর সাথে সম্পর্ক করার মাস পেয়ে যদি সম্পর্ক না করেন, তাহলে 11 মাসে আপনার সেই রকম প্রেম থাকবে বলে মনে হয়? বলুন বলুন, ভালোবাসা থাকবে বলে মনে হয়? কিন্তু এই পবিত্র রমজান মাসে একটা মাস রোজা রাখার পরে ঠিক চাঁদ রাতের দিনে ছেলেরা বক্স মাইক ভাড়া করতে ব্যস্ত। হাড়ির মধ্যে পানি, পানিটা থাকবে কোথায়? ছিদ্র রয়েছে যে, থাকবে কোথায়? ঠিক চাঁদ রাতের দিনে ছেলেরা আনন্দ করছে, ফুর্তি করছে, কি করে? মদ খেয়ে। চাঁদ রাতের দিনে আনন্দ করছে কি করে? ছেলেরা বক্স গান বাজনা বাজিয়ে আনন্দ করছে। পয়সাওয়ালা ব্যক্তিরা কি করে? বড় বড় বক্স খাটিয়ে উলঙ্গ নারীদের ঘরে ভাড়া করে নিয়ে এসে নাচাচ্ছে। আর এক মাস রোজা রাখা ব্যক্তি, তাকওয়াওয়ালা ব্যক্তি, তার নাচটা ভ্যাল ভ্যাল করে দেখছে। শুনছেন তো নাকি? এক মাস রোজা রাখার পরে ঠিক ঈদের নামাজটা পড়বে, ঈদের নামাজটা পড়েই সিনেমা হলের টিকিট, সিনেমা হলে সব লাইন দেবে, সিনেমা হলে সব লাইন দিয়ে হলে বই দেখতে প্রস্তুত। আরে তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, বাবা রোজার মাস, বলে রোজা তো চলে গেছে, আবার এক মাস তো তাকওয়া অবলম্বন করেছি, অথচ রোজার মাস পেয়ে রোজা রেখে কার আমড়া গাছে নোলা, কার আমড়া গাছে আম পেড়ে খাবো সেই চিন্তা করেছে। কেউ কেউ চিন্তা করেছে কার এই জায়গাটা ওটার বিরুদ্ধে করব, কার ওটার বিরুদ্ধে ওটা বিরুদ্ধে করব, এই করে করে জীবনটাকে শেষ করেছে। আল্লাহু আকবার। পবিত্র রোজার মাস পাওয়ার পরেও এই কাজটাকে তারা প্রাধান্য দিয়েছে, মানে আল্লাহ নবী বা আল্লাহর সাথী তারা জীবনে হতে পারবে না। তাই আল্লাহ কিছু কিছু সময় দেয়, সময়ের মধ্যে এক হলো রজব, তারপরে শাবান, তারপরে রমজান, তারপরে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ, তারপরে কুরবানি, তারপরে হজ। এগুলো আল্লাহর কাছে, আল্লাহর সাথে সম্পর্ক করার এক একটা রাস্তা। এই রাস্তাগুলোতে যদি আপনি টিকে থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি হবেন। নারে তাকবীর, নারে তাকবীর। কি কই রাস্তাগুলো বলুন না ইনশাআল্লাহ। বাপেরা, তাহলে শাবান মাসে আমরা রমজান মাসের গুরুত্ব একটু বুঝে নিলাম। এবার আসুন শাবান মাস। শাবান মাসে একটা আমল রয়েছে না নেই? কি গো বলেন, কত তারিখ? শাবান মাসে 15 তারিখ। শুনছেন তো আমার কথা? শাবানের 15 তারিখ, লাইলাতুন নিসফু মিন শাবান। এই শাবান মাসের 15 তারিখটা হলো আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ। জোরে বলুন।
আপনারা জানেন না, তাহলে শুনে নিন। আমি হাদিস পড়তে পড়তে দেখছিলাম এই শাবান মাসটা হলো এক বছরে আপনি কি গুনাহ করেছেন, কি নেকি করেছেন, সব নেকি গুনার এক বছরের সব কিছু আমার আল্লাহর কাছে এই শাবান মাসের 15 তারিখে হিসাব হয়। যেমন একটা দোকানদার ধার দেয়, তারপরে বছরের পরে হালকাতা করে না, হালকাতা করে না, এই শাবান মাসের 15 তারিখটা হলো হালকাতা, মুমিনদের হালকাতা। আর এই কথা যখন এলো একটুখানি আপনাদের ঘরে বলে দিন, কেননা শাবান মাস আপনার আমার জন্য বড় নিয়ামতপূর্ণ মাস। রোজার আগে শাবান মাস, এই শাবান মাসেতে আল্লাহ নবী আমার বেশি বেশি রোজা রাখতেন। এই শাবান মাসেতে আমার রাসূলুল্লাহ নফল রোজা বেশি বেশি করে রাখতেন। এই যুবক তরুণীরা, আম্মা আয়েশা থেকে riwayat রয়েছে এই শাবান মাসেতে আল্লাহ নবী রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই শাবান মাসে কেন এত বেশি বেশি আপনি রোজা রাখেন? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, বাবা সাহাবারা, এই শাবান মাসের 15 তারিখ লাইলাতুন নিসফু মিন শাবান যাকে বলা হয়, যেটাকে শবে বেরাত বলে থাকি, যেটাকে লাইলাতুল বরাত বলে থাকি, এই লাইলাতুল বরাত কিছুদিনের পরে আসবে। আল্লাহ নবী আমার বলছেন, বিবি আয়েশা রে, এই লাইলাতুল বরাতের দিনে আল্লাহর কাছে সমস্ত ইবাদতগুলো জমা করা হয়। আল্লাহ পাকের দরবারে হিসাব হয়, বান্দা কতদিন বেঁচে থাকবে, বান্দা কোথায় থেকে রিজিক পাবে, বান্দা কতদিন দুনিয়া জমিনে থাকবে। এই লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখে আল্লাহ দরবারে হিসাব হয়। এই যুবকেরা তরুণীরা, তিরমিজি শরীফের হাদিসের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী নবী দয়া নবী আমার এই শাবান মাসেতে 15 তারিখে আল্লাহ নবী আমার মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে জান্নাতুল বাকিতে আল্লাহ নবী আমার দাঁড়িয়ে 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 আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে। কোথায়? জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকি হলো কবরস্থান। ওই কবরস্থানে দাঁড়িয়ে আল্লাহ নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে, দোয়া চাইতে লেগেছে। হযরত বিবি আয়েশা আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছেন না, বিছানার মধ্যে না। আমার রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান আমার রাসূলুল্লাহকে খুঁজতে বের হয়েছে। কোথায় গেল নবী, কোথায় গেল, খুঁজে পাওয়া যায় না। আম্মা জান আয়েশা খুঁজতে 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 হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহ নবী নবী আমার জান্নাতুল বাকি শরীফে তিনি মোনাজাত করতে লেগেছে। আল্লাহ নবী নজর পড়ে গেছে। বিবি আয়েশা চুপচাপ করে আস্তে আস্তে দরবারে এসে চুপচাপ ঘরের মধ্যে শুয়ে পড়েছে। আল্লাহ নবী আমার জিয়ারত করে বিবি আয়েশা ঘরে যখন প্রবেশ করলেন, ওই সময় আমার রাসূলুল্লাহ সালাম দিলেন। আমার নবী পাক বলতে লেগেছে, ওরে বিবি আয়েশা, আমি যখন জান্নাতুল বাকিতে গিয়েছিলাম, তুমি আমার পিছনে পিছনে কেন তুমি আমাকে ফলো করলে বলো? বিবি আয়েশা তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি আমার কাছ থেকে অন্য কোথায় আপনি চলে যাচ্ছেন, আমার কাছ থেকে হয়তো অন্য কোনো কাজে চলে যাচ্ছেন। আল্লাহ নবী বলতে লেগেছে, বিবি আয়েশা রে, তুমি জানো না এটা শাবান মাসের 15 তারিখ। এই শাবান মাসের 15 তারিখে আল্লাহর কাছে সমস্ত বান্দাদের হিসাব হয়। আমি নবী পাক এই শাবান মাসের 15 তারিখে আমি রোজাটাও রেখেছি, আর কবরস্থানে গিয়ে আল্লাহ দরবারে দোয়া চেয়েছি। তার মানে আমার ভালো কাজটা আল্লাহর কাছে যাবে, আল্লাহ ভালো কাজের ওসিলাতে সমস্ত উম্মতের ঘরে নাজাত করে দেবে। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী চিন্তাধারা কেমন ছিল, আমার রাসূলুল্লাহ চেষ্টা কেমন ছিল। আরে নবী আমার এই শাবান মাসকে বড় গুরুত্ব দিয়েছিল। নবী আমার শাবান মাসের 15 তারিখে কবর জিয়ারত নিজে করেছিল। এই যুবক, আপনাদের গ্রামে সবাই মিলে এক হয়ে আপনারাও কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে জিয়ারত ফরিয়াদ করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। এতে আপনারা বিরোধী করবেন না, এতে আপনারা
আপনারা নিজেরা মনোবিনম্র হবেন না, এতে আপনারা মারামারি করতে যাবেন না। কেননা হাদিস বলছি, হাদিস দেখার পড়েছি, আমি নিজে দেখেছি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী আমার নিজে জান্নাতুল বাকির জিয়ারত করেছে। তোমরা শাবান মাসের 15 তারিখে জিয়ারত করো, তার আগে তোমরা রোজা রাখো। কেন আমার নবী রোজা রাখতে বলেছে? কেন? আল্লাহর কাছে এই রোজাগুলো যদি শাবান মাসে আল্লাহর কাছে পৌঁছে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ আমার ভালো কাজ আল্লাহর কাছে পৌঁছাবে। এই যুবকেরা, তরুণীরা, জীবনে অনেক অন্যায় করেছো, অনেক ভুল করেছো, অনেক বেয়াদবি করেছো। আপনাদের ঘরে মনে রাখতে হবে, আল্লাহ কিছু কিছু দিন দিয়েছে, কিছু কিছু রাত আপনাকে আমাকে দিয়েছে। এই রাত বা এই দিনেতে তোমরা একত্রিত হও, আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ হাদিসের মধ্যে রয়েছে, উদউনি আস্তাজিব লাকুম, যত বেশি বেশি আল্লাহর কাছে তোমরা দোয়া চাইবে, যত বেশি বেশি আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করবে, আমার আল্লাহ তোমাদের ঘরে নাজাতের ফয়সালা করতে থাকবে। আরো জোরে। এই শাবান মাসকে কেন্দ্র করে আমরা অনেকে অনেক ঝামেলার মধ্যে জড়িত। এ বলে জিয়ারত করা যাবে না, ও বলে জিয়ারত করা যাবে। গ্রামে তুমুল মারামারি হয় না? ক্লিয়ার করে দিলাম, আমার রাসূল জিয়ারতের পক্ষে, আমার রাসূল নিজে জিয়ারত করেছে। আর জিয়ারতের নিয়মাবলী আছে। আল্লামা হুজুরের দরবারে যদি যান, নিয়মাবলী আছে, কিতাব আছে, নিয়ে নেবেন। আমার দাদা হুজুর পীর কেবলার ওসিয়তনামাটা পড়বেন। দাদা হুজুর পীর কেবলার ইতিহাসেও আছে কবর জিয়ারত করা যাবে, তবে কিছু কিছু সময় দিয়েছেন। কি সময়? যেমন শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার, সোমবার, মঙ্গলবার, এই সময় কবর জিয়ারত করাটাই হলো উত্তম। জোরে বলুন। আপনি বসিরহাটে যাবেন, বসিরহাটে আল্লামা হুজুরের যখন মাজারে ঢুকবেন, গিয়ে দেখবেন একটা সাইনবোর্ড লাগানো আছে। কি গো, দেখেছেন তো নাকি? সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ডে দেখবেন আল্লামা হুজুর নিজে বলে গেছেন, এই দিনে কবর জিয়ারত করা জায়েজ, কবর জিয়ারত করা ভালো এই দিনে। ও যুবক, তাই আপনাদেরকে বলছি, কবর জিয়ারত করবেন, উপকার হবে। কি উপকার? শুনছেন আমার কথা? কি উপকার? তাকবীর দেন। দাঁড়ান তো সবাই, দাঁড়ান। নারে তাকবীর, নারে তাকবীর।